হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখবো রাতারাতি বাইরে হওয়া বিখ্যাত ফানি গান। বলতে চাস বন্ধুরে তুই এমনে হেমনে। এই ফানি বা কমেডি গানগুলো পুরাই অমায়িক। কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা। হ্যাঁ, এই অমায়িক গানগুলোর লিঙ্ক পিন কমেন্টে দেওয়া থাকবে। হ্যাঁ, আজকের এই ভিডিওতে 15,000 লাইক আসলে পরবর্তী পর্ব নিয়ে চলে আসবো। তো বেশি কথা নয়, চলুন শুরু করা যাক। কি ভাই, আপনি কি ভূমি করবেন নাকি অন্য কিছু করবেন? ও আচ্ছা, আপনি গান গাইবেন? আগে তো কইবেন। হ্যাঁ, গান কিভাবে গাইতে হয় শিখেন, একবারে ভিতর থেকে বের করে আনা লাগে। বাইরের নাম মাওয়াং, বাইরের দেশের বাড়ি ইন্দোনেশিয়া। দাঁতের সুরক্ষার্থে গানের নামটি নাই বলি। আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে যাবে এই টিম নিয়ে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। আজকাল ময়েমের জোয়ারা বাসছে সোশ্যাল মিডিয়া, কিন্তু এই ময়েটা কি এইটাই জানি না। ভাই পল্টন মোড়টা কোন দিকে? কেউ জানলে কমেন্টে জানায়েন। তবে গানটির গায়িকা যে কষ্ট পেয়ে গানটি গেয়েছেন এটা বুঝতে পেরেছি। হ্যাঁ, এই গানটি আজ থেকে আর 6 মাস আগে সার্বিয়ান সিঙ্গার টেয়াডোরা গেয়েছেন। গানের নাম ডেজানুম, আর ময়ে ময়ে বন্ধুকে একটা হ্যারে মেনশন করুন। সো এরপর রয়েছে কাজল মনিরের গান বান্ধবী ললিতা। কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা। গানটি ফুটবল বিশ্বকাপের সময় জনপ্রিয় হয়েছিল ব্রাজিল হারার পর এবং খেলা থেকে বাদ হওয়ার পর। কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা। তোর কোন কোন জায়গায় তখন ব্রাজিলের আর্জেন্টাইন ফ্যানরা বহুত পচাইছেন। নীরব হইয়া কাদির বইয়া জুলাইয়া মাতা গো। তো এই বিষয়ে ব্রাজিল ফ্যানরা আর্জেন্টিনা ফ্যানরা কি বলবেন কমেন্টে জানান। এনিওয়েজ, এরপর হচ্ছে বাংলাদেশের আঙ্কেল খাইরুল বাশারের গান কি বলতে চাস বন্ধুরে তুই। কি বলতে চাস বন্ধুরে তুই এমনে হেমনে। ভয় পাইলে তুই প্রেম করবি বল কেম। আপনি এই গান বানাইলেন কেমনে কেমনে? যেই হানে যাই ওই হানি কয়, তুই কইলি তো আমি কমু হ। এই ছায়া থাকোস কেন কি কবি ক। তুই কইলেই তো আমি কমু হ। হ্যাঁ, এরাই আসলে প্রতিভা সম্পূর্ণ লোক। নাই তেমন কোনো বাদ্যযন্ত্র, নাই কোনো লাইটিং সেট আপ। কি বলতে চাস বন্ধুরে তুই এমনে হেমনে। এগুলো যদি বড় কোনো শিল্পী গাইতো হয়তো এতদিন মিলিয়ন টিলিয়ন ভিউ হইতো। মনের দোকানের মুড়ি তোমার জন্য সবই ফ্রি। সব ইউনিক রকমের লিরিক্স গানগুলোকে মজাদার এন্ড ইন্টারেস্টিং বানিয়েছে। বান্ধবী তোর ব্যবহারটা আজও ভুলিনি। নিজের লিরিক্স এত সুন্দর গান হয়তো কমই শোনা যায়। সো এর প্রসে 6 বছর আগের মন্টু আলীর গান ওয়াশিং পাউডার নির্মা। বেটা ওয়াশিং পাউডার ব্যস্ত ব্যস্ত ওই সময় ভাইরাল হয়ে গেছিল, আই মিন কাঁচা বাদাম গানের মতো। এই গানগুলো দিয়ে বর্তমানে অনেকেই বিভিন্ন নাচের ভিডিও তৈরি করছেন। কার ডান্স সুন্দর ছিল, নয়ন নাকি নালু? কমেন্টে জানাবেন। এরপর হচ্ছে বহুল পুরোনো গান প্রথম বিয়ে করলাম আমি জেলা বর্তমান। এই গানটি টিকটক শুরু হওয়ার সময় থেকে টিকটকের ট্রেন্ড ছিল। সো এর প্রশ্ন নুরুদ্দিন ওজার গান বিশে লাম লাম বলে। তবে এই গানটি বিশ্বকাপ আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে উন্মাদনায় ভালো ব্যবহার হয়েছে। সো এর প্রশ্ন আনিসুল অবর গান কুলি কি টাকা ডিজে রিমিক্স। এই রিমিক্স গানের ডান্স পুরাই ফাটায় দিছে। হ্যাঁ, এই গানের অরিজিনাল গায়ক টোনো রোসারিও, যে কিনা ডোমানিকান। হ্যাঁ, এই গানটি এট ফার্স্ট টিকটকে কাউ হটানোর ভিডিওর কারণে ভাইরাল। সো এরপর উজ্জ্বল মন্ডলের গান হরেন পক পক। এই গানটি ডাবল মিনিং এর উদ্দেশ্য করা হয়েছে।
সো এরপর খাইরুল বাসারের গাওয়া গান বেশি ফাল পারিস না। বেশি ফাল পারিস না, পালাইবার জায়গা পাবি না। আসলে বেশি লাফাইলে কিন্তু পালাবার জায়গা পাইবেন না। হ্যাঁ, এই গানটি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিওর মাধ্যমে ট্রল করা হয়। মনরে ফাল পারিস না, পালাইবার জায়গা পাবি না। যেমন কিছুদিন আগে বাজিল হারার পর তাহির হুজুর গানটিকে আবার স্মরণ করেন। বেশি ফাল পারিস না, পালাইবার জায়গা পাবি না। হ্যাঁ, আমি কোনো গান না পারলেও একটি গান সম্পূর্ণ কানা মুখস্থ পারি। সেটা কোন গান নিশ্চয়ই অপেক্ষা করছেন, তো চলুন শুনে আসি। 1 2 3 4 5 6 7 8 9 10 হ্যাঁ বস, এটাই সেটা। যদি আপনার গার্লফ্রেন্ড থাকে কিন্তু আপনার কোনো গান মুখস্থ নাই, তখন তার এই গানটি শোনাইতে পারেন। 20 21 22 23 24 25 পুরোই পারফেক্ট গান। হ্যাঁ, এই গানটি হলো লগান পল এবং ফ্রাঙ্কের দি নাম্বার সং। 26 27 28 29 30 বর্তমানে গানটির ভিউ রয়েছে 40 মিলিয়নের উপরে। এরকম গান বাঙালিরা তৈরি করতে পারে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 কি মনে করেন আপনারা, বাঙালিরা কারো থেকে কম নয়। 18 19 20 21 22 23 এরপর রয়েছে সমরেশ পলের গান ছলো ছলো নয়না হাসি মাখা বদনে। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, এই গানটি দিয়ে বিপদ পড়া ব্যক্তিদের মিম ভিডিওর সাথে যায়। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। এরপর রয়েছে ইতিহাসের সেরা গান দয়াল বাবা কলা খাবা। আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়ে খাও। 17 বছর আগের কাজলের এই গান স্টিল এখনো ফেমাস। দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়ে খাও। পরের গাছের মানে কেন মিট মিটাইয়া তাও। এত বছর আগের বাংলা গানের ভিউ 80 মিলিয়ন, যা অবাক করার মতোই। সো এরপর উমটার মিস্টার্সের গান ওটা না বেশ। এই ভিডিও এই গানটা গায়ে সারা বিশ্বে ভাইরাল। হ্যাঁ, হিরো আলমের কণ্ঠ এই গান ভাইরাল। এনিওয়ে, হিরো আলমের উগান্ডা গান আমার কাছে এক্সের ভালো লাগছে। হ্যাঁ, হিরো আলমের ভক্তকে কে হাত তুলুন। সো এরপর হচ্ছে ভিডিও বাবা প্রোডাকশনের বাংলাদেশ ক্রিকেট নিয়ে গান। গানটি 100-তে 100, তবে গানটির যে এই পার্টটি ভালো লেগেছে চলুন শুনে আসি। আসলে ভাই আজকাল 50 ওভার টিকার মুরুদ নাই, কিন্তু রিয়াদ তামিমে বাদ দিতে চায়। সো এরপর হচ্ছে প্রত্যয়ের অভিনীত ডিজে আলবির তৈরিকৃত এন্ড তাহির হুজুরের বয়স্কৃত গান ডেলে দেই। তো যাই হোক, প্রত্যয়কে মিস করেন কে কে কমেন্টে জানাবেন। এই মোটামোটার লাগে আমি টিকটকে প্রথম গানটি শুনতে পাই। হ্যাঁ, এটি বাসার কিং এর গান ডমডম ইয়েস ইয়েস। এই বেটা 2 সেটে 2 উমন লইয়া গানটা শেষ করে। সো এরপর রুদ্র রয়ের গান যেতে যেতে পথে। গানটি রিমিক্স এন্ড রুদ্র রয়ের ফানি ডান্স এক্সট্রা অর্ডিনারি। এনিওয়েজ গাইস, আজকে সবচেয়ে বেশি ফানি গান কোনটি ছিল কমেন্টে জানাবেন। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর হ্যাঁ, ভালো লাগবে আপনার চারপাশ।